আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ান্স কিচেন আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়েবাড়ির স্বাদে চিকেন টিকিয়া কাবাব। বিয়েবাড়িতে আমরা যে টিকিয়া কাবাবটি খেয়ে থাকি হুবহু আজকে আমি সেই রেসিপি ফলো করেই করেছি। আর এই রেসিপিটি আমার বাবুর্চির থেকেই নেওয়া। আপনারা যদি এটি একবার বানান তাহলে আপনারা ভুলেই যাবেন যে আপনারা এটা কি ঘরে তৈরি খাচ্ছেন না বিয়েবাড়ির তৈরি খাচ্ছেন। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই আমি এখানে কিছু মশলা নিয়েছি। শুকনো মরিচ 8 থেকে 10টি, এলাচ 6-7টি, দারচিনি 6 থেকে 7 টুকরা, শাহি জিরা 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, লং 8 থেকে 10টি। এই সব কিছুই এই মশলাগুলো এখন আমি সাইডে রেখে দিব। এখন 1 কাপ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এবং হাফ কাপ বুটের ডাল ভালো মতো ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ হতে দিব। এখন প্রেসার কুকারে আমি বুকের মাংস, ডাল একসাথে মিক্স করে দিয়েছি এবং যেই মশলাটা নিয়েছিলাম সেই মশলাগুলো একে একে সব ভালো মতো মিক্স করে দিয়ে দিব। মাত্র 1 কাপ বুকের মাংস দিয়ে 18 থেকে 20টি টিকিয়া কাবাব আমার হয়েছে। কতটা রিজনেবলে আমরা ঘরেই তৈরি করতে পারি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে আমি এটিকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি পাটায় বেটে নিব। সিদ্ধ করা সেই মাংসকে আমি পাটায় বেটে নিয়েছি। একটি কথা খেয়াল রাখবেন, বাবুর্চিরা কোনো ব্লেন্ডার ব্যবহার করে না, তার কারণে তাদের জিনিসগুলো খুব পারফেক্ট হয়। আমি পাটায় বেটে নিয়েছি। আমার মাংসের কিমাটা খুব সুন্দর হয়েছে। আর একটি ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি এবং 1 টুকরা লেবুর রস আমি ভালো মতো এর মধ্যে চিবিয়ে বের করে নিচ্ছি। 1 টুকরা দিলেই হবে, এর চেয়ে বেশি আর প্রয়োজন নেই। এখন এই সব কিছুকে আমি একটু ভালো মতো মিক্স করে নিব। ডিমের সাথে মাংসর কিমাটাকে আমি ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব দিয়েছি। ব্রেড ক্রামের কারণে আমাদের টিকিয়া কাবাবের যে একটা বাইন্ডিং থাকে, বাইন্ডিংটা খুব সুন্দর হবে, তেলের মধ্যে ছড়িয়ে যাবে না, একটু হার্ডলি হবে। এখন সব কিছুগুলোকে আমি এভাবে গোল গোল শেপ দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন আমার কতগুলো হয়ে গিয়েছে। 1 কাপ বুকের মাংস দিয়ে এতগুলো চিন্তা করা যায়, অনেকগুলো হয়। আপনারা খুব সহজেই বাজেট ফ্রেন্ডলি করে এটি ঘরে তৈরি করে ফেলতে পারবেন। আর মেহমানদারিতে এর তো জুড়িই নেই। এখন এভাবে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য। এখন তেলটা গরম করে এর মধ্যে একে একে সব টিকিয়া কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। আমি আজকে এর মধ্যে কোনো ডিম বা কোনো কিছুতে গড়িয়ে নিইনি, আমি এভাবেই ভেজে নিচ্ছি। সবগুলো একসাথে দিবেন না, একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে, না হলে একটির সাথে একটি লেগে নষ্ট হয়ে যাবে। কিছুটা ফাঁকা রেখে রেখে আমি একেবারে লাল করে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর এই টিকিয়া কাবাবটা কিন্তু আপনি ফ্রোজেন করে অনেক দিন রাখতে পারবেন। হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে ফ্রিজ থেকে বের করে 10 মিনিট পরে আপনি এটি ভেজে নিলে হুবহু এমন হয়ে যাবে। পুরোপুরি রেডি করে আপনি ভাজার আগ পর্যন্ত যেভাবে আমি দেখিয়েছিলাম সেভাবেই আপনি জিপলক ব্যাগে করে অনেক দিন ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি পরিবেশন করে নিয়েছি। কেমন লাগলো আজকের আমার রেসিপি? আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে যদি আমার ভালো হয় তাহলে আপনারও ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।